হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। শতভাগ সঠিক উত্তর নিশ্চিত করার জন্য উত্তরগুলো তৈরি করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। তাহলে চলো সময় নষ্ট না করে উত্তরগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কাজ 1, গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লিখি। কাজটি দলগত কাজ। তোমরা আগেই প্রশ্নে দেখেছ তোমাদের এই কাজটি করার জন্য একটা নমুনা ছক দেওয়া রয়েছিল। ছকের ভেতরে আমাদেরকে লিখতে হবে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এবং আমার বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে উত্তরটি দিয়ে দিয়েছি। চলো দেখে নিই। আমি এখানে তিনটি কলাম করেছি। প্রথম কলামে রয়েছে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পরের কলামে রয়েছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর, এটি একক কাজ। এরপরে আমার বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর, এটি দলগত কাজ। প্রথমে দেখে নিই জাতীয় বাজেট 2024 প্রকাশ। আমার চোখে গুরুত্বপূর্ণ খবর জাতীয় বাজেট 2024 প্রকাশ। আমার বন্ধু ঠিক একই খবরটি সংগ্রহ করেছে, জাতীয় বাজেট 2024 প্রকাশ। দেশের বিভিন্ন স্থানে বন্যা। আমার চোখে গুরুত্বপূর্ণ খবর দেশের বিভিন্ন স্থানে বন্যা। এভাবে তোমরা পুরো ছকটি দেখে নিও। এরপরে আমি চলে যাই পরবর্তী কাজ 2, অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজি। কাজটি দলগত কাজ। এখানে তোমাদেরকে নমুনা ডায়াগ্রাম দেওয়া ছিল, আমি এখানে ছক আকারে বুঝিয়ে দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় ডায়াগ্রাম অনুযায়ী লিখো। এখানে আমি 3টি কলামে লিখেছি। প্রথম কলামে রয়েছে অতীতের জীবন ব্যবস্থা, পরবর্তী কলামে রয়েছে মিল এবং সর্বশেষ কলামে রয়েছে বর্তমান জীবন ব্যবস্থা। সুতরাং অতীত জীবন ব্যবস্থা এবং বর্তমান জীবন ব্যবস্থার যে মিল রয়েছে সেটাই মধ্য কলামে লেখা হয়েছে। তাহলে চলো দেখে নিই। অতীতের জীবন ব্যবস্থায় প্রথমে ছিল কৃষি প্রধান সমাজ এবং বর্তমান জীবন ব্যবস্থায় প্রযুক্তি প্রধান সমাজ, এবং এখানে আমরা যে বিষয়টি মিল পাই কৃষি এবং প্রযুক্তি। এরপরে রয়েছে ধর্মীয় অনুশাসন কঠোর, অর্থাৎ অতীতের ধর্মীয় অনুশাসনটি ছিল কঠোর, যেটা কঠোরভাবে পালন করা হতো। বর্তমান জীবন ব্যবস্থায় রয়েছে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি বৈজ্ঞানিক মনোভাব। এখানে মিল যে ব্যাপারটি রয়েছে ধর্মীয় অনুশাসন। এরপরে রয়েছে যোগাযোগ ব্যবস্থা সীমিত এবং বর্তমান জীবন ব্যবস্থায় উন্নত যোগাযোগ ব্যবস্থা। এখানে মিল যে ব্যাপারটি রয়েছে সামাজিক ও পারিবারিক সম্পর্ক। সর্বশেষ রয়েছে চিকিৎসা ব্যবস্থা সীমিত এবং উন্নত জীবন ব্যবস্থায় উন্নত চিকিৎসা ব্যবস্থা। এখানে যে বিষয়টি মিল রয়েছে নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে চলে যাই কাজ 3, নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি। কাজটি একক কাজ। এক্ষেত্রে আমি তোমাদের বোঝার সুবিধাতে পয়েন্ট আকারে লিখে দিয়েছি এবং প্রথমে আমরা কাজগুলো শনাক্ত করেছিলাম। তাহলে চলো দেখে নিই। প্রথমে 1 রয়েছে বাজেট প্রকাশ 2024, নৈতিক ও মানবিক গুণ, এর মাধ্যমে সামাজিক উন্নয়ন ও গরিবদের সহায়তা প্রদানের ব্যবস্থা। 2 রয়েছে দেশের বিভিন্ন স্থানে বন্যা। এক্ষেত্রে নৈতিক ও মানবিক গুণ হচ্ছে বন্যা পরিস্থিতিতে সরকারের ও জনগণের সহানুভূতি ও সহায়তা। 3 নম্বরে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন আবিষ্কার। এখানে নৈতিক ও মানবিক গুণ হচ্ছে মানব জীবনের উন্নয়ন ও আরামদায়ক জীবনযাত্রার উন্নতি। এরপরে রয়েছে 4, শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষানীতি। এখানে নৈতিক ও মানবিক গুণ হচ্ছে শিক্ষার উন্নতি এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। এরপরে চলে আসি কাজ 4, প্রতিবেদন লিখি। এই কাজটিও একক কাজ। প্রথমে প্রতিবেদনের শিরোনামটি দেখে নিই, আমাদের এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়নে ইতিবাচক উদ্যোগ। এক্ষেত্রে আমরা প্রথমে একটি ইতিবাচক উদ্যোগ নিব, যেটি হলো আমাদের এলাকায় সম্প্রতি একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে, যেখানে মানুষ খুব সহজেই বিশুদ্ধ জল পাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা অনেকাংশে কমেছে। এখানে তোমার আরও একটা কথা অ্যাড করতে পারো যে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জল পাচ্ছে। এরপরে চলে আসি উদ্যোগ গ্রহণের কারণ। এই উদ্যোগ গ্রহণের ফলে স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষা পাচ্ছে, খাবার জল হিসেবে আর্সেনিক মুক্ত জল পাচ্ছে। এই উদ্যোগ গ্রহণের ফলে আমরা যে ফলাফলটা পেলাম
এই উদ্যোগের ফলে এলাকার মানুষ এখন সহজে আর্সেনিক মুক্ত জল পাচ্ছেন, স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষা পাচ্ছেন এবং তাদের স্বাস্থ্যমান উন্নত হচ্ছে। এই উদ্যোগে হিন্দু ধর্মীয় নির্দেশনা অনুসারে মানুষের কল্যাণের জন্য কাজ করা হয়েছে। আশা করি এই উত্তরটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসি সর্বশেষ কাজ 5-এ, নিউজ লেটার তৈরি করি। দলগত ও একক কাজ। কাজটির শিরোনাম মানবিক ও নৈতিক গুণাবলীর অনুশীলন। এখানে আমি এভাবে সাজিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারো। প্রথমে লিখতে হবে প্রথম পৃষ্ঠা, জাতীয় বাজেট 2024 প্রকাশ। জাতীয় বাজেটে সামাজিক উন্নয়ন ও গরিবদের সহায়তা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজেটে মানবিক ও নৈতিক গুণাবলীর প্রদর্শন রয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিতে সরকার ও জনগণের সহানুভূতি ও সহায়তার মাধ্যমে মানবিক গুণাবলীর প্রদর্শন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন আবিষ্কার। প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে মানব জীবনের উন্নয়ন ও আরামদায়ক জীবনযাত্রার উন্নতি হয়েছে। এটি মানবিক গুণাবলীর উদাহরণ। এরপরে ছাত্রছাত্রীদের জন্য নতুন শিক্ষানীতি। নতুন শিক্ষানীতির মাধ্যমে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হয়েছে। এটি নৈতিক ও মানবিক গুণাবলীর উদাহরণ। এরপর আসি শেষ পৃষ্ঠা, আমাদের পরিবারের নৈতিক ও মানবিক গুণাবলীর অনুশীলন। আমাদের পরিবারে আমরা প্রতিদিন হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে মানবিক ও নৈতিক গুণাবলী চর্চা করি, প্রাপ্তিদের সাহায্য করি, বয়স্কদের সম্মান করি এবং সকলের সঙ্গে সদাচরণ করি। এরপরে আমরা উপসংহার দিয়ে নিউজ লেটারটা শেষ করতে পারি। এই নিউজ লেটারটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানবিক ও নৈতিক গুণাবলীর চর্চা আমাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। হিন্দু ধর্মীয় নির্দেশনার আলোকে আমাদের সবার উচিত এই গুণাবলীর চর্চা করা। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং উত্তরটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।